বন্ধুরা, আজ দেরি হয়ে গেছে রান্না বসাতে, তাই সব একসঙ্গেই চাপিয়ে দিয়েছি। এই যে মাছটা ভেজে নিচ্ছি, ফুলকপির ঝোল হবে, আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। দুধ বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, এখানে সবজি আনাজ কাটা রয়েছে। সমস্ত ঝোলের সবজি একসঙ্গে দিয়ে ভাজছি। সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলা দেবো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুকু আদা, সব দিয়ে দেবো মশলাগুলো দিয়ে আবার ভালো করে কষতে থাকবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবারে জল ঢেলে দেবো। চাপা দিয়ে সিদ্ধ হতে পারে। মাছের ঝোলটা সিদ্ধ হতে দিয়ে শাকটা এই ফাঁকে কেটে নিয়ে এলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তাতে শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। শাকটাতে একটু কড়ার মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে আর নুন দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার খুলে একটু নাড়াচাড়া করে দেবো। শাক ভাজতে গেলে আমি একটু হলুদ দিই, কারণ হলুদ তো শুধু কালার করে না, জামসও কাটায়। মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা, একটু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দেবো। ভাত হয়ে গেছে, এদিকে পেঁপে সিদ্ধ দেওয়া আছে, আর এই শাক ভাজা হলেই আমার রান্না কমপ্লিট। এই প্রেসার কুকারের মধ্যে ফ্যানটা গড়িয়ে নেব, কারণ ওই ফ্যানটা আমার লাগবে ওল সিদ্ধ করার জন্য। ফ্যানটা পড়তে থাকুক, আমি এবারে ওলে মাখার জন্য বাটা মশলাটা করে নিই। সর্ষে দেবো, এবার দিয়ে গড়িয়ে সব চলে যাবে। একটু সর্ষে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটা বেটে নেব। এই যে বন্ধুরা, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। আবার এই প্রেসার কুকারের মধ্যে এই ওল কাটাগুলো দিয়ে দেবো, দিয়ে প্রেসার কুকার আটকে 3টে সিটি দিয়ে ওটা সিদ্ধ করে নেব। বন্ধুরা, এই ওল সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ কাউচানোটা মাখবো। যে বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট। এটা পেঁপে মাখা, এটা ওল মাখা, শাক ভাজা, মাছের ঝোল, ভাত।